নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে ধনেখালি গুলশারা পুকুর। এই পুকুরটিতে আগামী 17ই অক্টোবর পাস চলিবে এবং পাশের যাবতীয় ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু এই পুকুরে জাল পড়বে, তো জালের ভিডিওটা কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন পুকুরে আসবেন কি আসবেন না, বা সিট নেবেন কি নেবেন না। এটা কিন্তু আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে আসবেন এরকম কিন্তু নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই পুকুরটায় জাল পড়বে। তো যা জালে মাছ উঠবে সবটাই কিন্তু ভিডিওতে তুলে ধরবো, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যারা আছেন বা পুকুর মালিকের যে নাম্বার, সে নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিশদে জানতে পারেন। আর যদি সম্ভব হয় তো এই পুকুরে যেদিনকে পাস চলবে 17 তারিখ, সেদিনকে এই পুকুরে আমি আসবো এবং কীরকম কী রিপোর্ট হচ্ছে সেটা কিন্তু তুলে ধরবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা একটু সরে রেজাল করো। সব আছে একটু ধরে রাখবে মাছের নিচে যেগুলো তুলে দিবি। মিরগেলটা ধরবে, মিরগেলটা ধরো। হ্যাঁ, মিরগেলটা ধরো, এইদিকে সোজা করে। হ্যাঁ, সোজা করে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক। পা ওই যে ওইগুলো বড় বড় করে ছলি করো। কাতলাটা তোলো, সোজা করে সোজা করে সোজা করে। ওইটা নয়, এইভাবে এইভাবে। হ্যাঁ, বড়গুলো শুধু তুলে তুলে দেখাও, আর কিছু দেখাতে হবে না। হ্যাঁ, ওই কাতলাগুলো উল্টে দাও উল্টে দাও উল্টে দাও। কত দেখাবে? শীতল পড়বে, খাবে না শীতল দেখে লাভ নেই। মাছ চলে গেছে ওইদিকে। বেশি কাটতে হবে না, মোটামুটি যা সাইজ হয়ে গেছে ঠিক হয়ে গেছে। খুব অল্প অল্প কেটে দেবে। হ্যাঁ, ফেলে দাও। পুরো মাছ দেখতে হবে না, উল্টাও। আরে এত লাফাচ্ছে, ধরে আটকা দেবো।
জালটা ফাঁক করো, জালটা ফাঁক করো। দামি ছোট। বড় শিঙি আছে, তুলে নাও। উল্টা দে, উল্টা দে, উল্টা দে, উল্টা দে, অত টাইম নেই। বড়গুলো তুলে দেখিয়ে দাও। তোল ওইগুলো, তোল ওইগুলো, তোল। আর দেখতে হবে না। উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। এই ঠেলিস নি, পড়ে যাবে। তোলো, এটা দেখাও, দেখাও, একটু ধরে দেখাও গো, একটু ওটা ধরে দেখাও, ফেলছো কেন? সুন্দর ক্যামেরায় উঠতে হবে তো, ক্যামেরায় উঠতে হবে তো, বললে হবে। হ্যাঁ, মিরগেলটা তুলবে। করি ব্লগার চলে এসছে, ব্লগার। রাজুদা কই গেল? দেখাতে হবে। ওটা চার একটু পার্ফেক্ট বড় আছে। উল্টা উল্টা উল্টাও। আর কাছে ঘিজি কোন টুক করে কম সিনেমা আছে ওখানটা। উল্টা দে, উল্টা দে, উল্টা দে, উল্টা দে, অত টাইম নেই। উল্টা দাও। ওই তো বলছি দেখাতে হবে না, মা দেখতে পাচ্ছ না নাকি?
রুমালটা তো রুমালটা তো মাথাকে ছোট করে সবাই ছোট করে দিবি আরে ফাঁকা করে নড়ে শুনতে মেরে দেবো এই ভেতরে দে ভেতরে দে ভেতরে দে সিমাটা দে ভেতরে দে শিঙি মাছ নাকি জালে ঢুকেছে, কি অবস্থা? শিঙি মাছ তো জালে থাকার কথাই না। সেই তো বলছি, শিঙি মাছ জালে থাকার কথাই না। দাদা মিকে মতো চল ভালো করে দাদা দাদা একবার ধরে নিয়ে হাতে সবটা নিয়ে এসে একটা মাছ মাছ দিয়ে আর মাছ দিতে লাগে ধরে যাবে তারপরে করবি আর চেপে ধর বলে মুখটা মুখটা বেঁধে দিয়ে ধর হেলমেট পরে আছে ফাটিয়ে দেবে। চেপে ধরে টাক চেপে ধরে আবার চলে ধর এখন এবার খোল খোল ছোট করবি আর সময় ছোট করবো দাঁড়া আমার টাইট করে মাছটা মারতে পারবে না টাইট কর এই বসো, তুমি বসো, একটু বসে দেখো। বসো টাইট কর টাইট কর তুই টাইট কর লাল গেঞ্জি লাল হয়ে যাচ্ছে। লাল গেঞ্জি একটু সরে যাবো তো। চল হাই নিয়ে এসো, হাই নিয়ে এসো। ভেঙে দে না রে ভাঙ না তুই আর কাতলা বুঝলি না, জাল দিয়ে ভাঙ জাল দিয়ে ভাঙ গুলো আছে কম। জালে মেঘেল মানে প্রচুর মেঘেল আছে। উল্টে দাও উল্টে দাও উল্টে দাও। দাঁড়া না তোদের ভালো হবে তো শিঙি মাছগুলো খাবেও না আমাদের কত নাকি হাত মাছগুলো আটকে রেখে কি হবে আমাদের দেখতে পাচ্ছি। শিঙি মানে ল্যাটা মাছ কামড়ে দেবে ল্যাটা মাছে। এগুলো নিয়ে ওতে দিয়ে তো হাতে দিয়ে ছোট কালা দিয়ে দে দিয়ে দে মনে করছি ওইটুকুনি জালে এসছে বলে মনে করছি কম মাছ আছে নাকি না না বেশি দামে থাকবে চাপ করো না পাবলিক অনেক কথা বলবে মনে হয় হ্যাঁ ঘর থেকে ডাইনি কম আসছে নাকি এইটাতে কাতলা এসছে, এটাতেই কাতলাটা ব্যাপক এসছে, 2.5 থেকে মাল দিয়ে এসছে। ভালো সাইজ না সুন্দর সাইজ। দেখাও দেখাও একটু ধরে দেখাও গো একটু বড় মাছ দেখাও, ফেলছো এটা ধরে দেখাবে। ক্যামেরায় উঠতে হবে তো বন্ধুরা দু হাতে ধরো ক্যামেরায় উঠতে হবে তো বললাম রুই কাতলা, কাতলাটা মিডিল সাইজ। 2 কেজি 2.5 কেজি 4 কেজি
মৃগেলটা তুলবে এটাই ভালো মাছ আসছে এতগুলো ছুনি কাটলে এটা ভালো আসছে দাদা প্রথম থেকে করছো ভিডিও? একটু ফুটেজটা দিয়ে দাদা, মিস করে গেছি। এত জ্যাম আজ রাস্তায়, রোববারের বাজারও নাকি এত জ্যাম রাস্তায়। এই দাদা একটু যদি সত্য ভালো হতো, একটু দাদাকে একটুখানি আপনি এখানটা আসুন না, ওখানে হবে না দাদা। গ্যাপটা দিবেন, ওই গ্যাপটা দিবেন। হ্যাঁ ঠিকঠাকই আছে। কালা মাছ নিয়ে নে, কালা মাছ নিয়ে নে, কালা মাছ নিয়ে নে, নিয়ে নে। সুন্দর সাইজ, এইবারেরটাতে উঠেছে। জাল টানা ভিডিওটা করেছিলে যেমন জালটা এখন টানছিল? বিরাট বড় বড় মাছ। কিছু হবে না, মন শান্ত। বড় মাছগুলোকে মাথায় তুলবে দাদা। হ্যাঁ এটাই একটা আছে। ইয়ে করা এই বড় মাছটাকে একটু মাথায় তুলবে, এইভাবে এইভাবে তুলে তারপর ছাড়বে, পিছন দিকে ছাড়বে। বড় মাছটাকে মাথায় তুলবে, তারপর পিছনে ছাড়বে, ঠিক আছে? একটু মাথা দিকে তোলো, মাথা দিকে তোলো, এইভাবে তোলো। রাখি পারলাম, মাথা দিকে তোলো। হ্যাঁ ইয়ে মাথা দিকে তোলো। হ্যাঁ এই হবে। হ্যাঁ দাঁড়াও, ভালো করে দেখাও, একটু ধরে দেখাও, বুকের সাথে লাগিয়ে ধরো। মাছটা তাড়াতাড়ি ছাড়ো, লাটকে যাবে। এটা উল্টে দাও, এত মাছ ফেলতে যাও না, এটা উল্টে যাও, বড়গুলো তুলে উল্টে দাও। তাই একটা 10 কেজি হয়ে গেছে। উল্টে দাও, উল্টে দাও। এই উল্টে দাও, উল্টে দাও, এত মাছ আর ফেলো না, উল্টে দাও। বড় কটাকে শুধু দেখিয়ে দাও। আমাদের লোকজনকে ডাকো না। মাথায় তোলো। হ্যাঁ ঠিক আছে, বাহ বাহ বাহ, ঠিক আছে। ছোট কর বাজিন, ছোট কর। উল্টে দাও এবার। এই উল্টে দাও, উল্টে উল্টে দাও, দাও গো, উল্টে দাও। উল্টে দাও, এগুলা খাইয়ে হবে। এত মাছ এসে যেও না, মাছগুলো নষ্ট হবে। ওগুলো মুখের দাগ না, ওটা জালে বাড়ি খায় তখন ওই দাগটা হবে। ওটা জালে বাড়ি খেলে এরকম দাগ হয়, জালে ঘষাঘষি হয় না তখন ওই দাগটা হয়। এই জায়গাগুলোতে হবে, এই জায়গাগুলো। মোড়গুলো তুলো বলে
মাছটা এদিকটাই বেশি আছে, এদিকে বেশি এইখান থেকে জাল দিয়ে এখন বিক্রি করে দেওয়া 150-200 টাকা কেজি। 200 টাকা কেজি না না এই চুনো না চুনো মাছ দাদু ওইটাই এমন টুকা বড় বড় করে কেটে ভালো করে দেখে দেবে, আমি চলে যাচ্ছি। বড় বড় করে দেখে দেখতে পারি কতক্ষণ টাইম লাগবে। তাহলে নামান থেকে ভাড়া করে নিয়ে দেখাবো তো। এটা কি লাস্ট বার নাকি আর একটা আছে? নড়েছে নাকি জলে ফলে পড়ে মাছটা নড়েছে, নড়বে মাছ ছোট কাট। মাছটা ছেড়ে দাও, ওই মাছটা যাও যাও রাস্তা যাও, ওই মাছটা ছেড়ে এসো। এই ধনেখালি আছি, যাচ্ছি 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 এই হয়েই যাচ্ছে। বড় মাছগুলো একটু মাথায় নিয়ে দেখাবে, এই বড় মাছটা মাথায় নিয়ে দেখাও আরামসে। হ্যাঁ আরামসে, হ্যাঁ বড় মাছ পাল্লা হবে না, পাল্লা হবে না। জ্বালা করবি, যখন মাছ কমবে তখন জ্বালা করবি, মাছ পরে মৃগেল মাছ সম্ভবত পড়ে না, বল ডান্স করছে। গায়ে মানে তখন রুই সেরকম চাপ মিরগেলের চাপটা বেশি আছে, মিরগেলের সাইজও মিরগেল যখন উঠেছে তখন পুকুরের লেয়ার মানে সপাট, সেই জন্য এগুলো উঠছে। এই হাঁড়িতে ভালো মাছ ঢুকছে সব। জালে মৃগেল রাখা খুব মুশকিল, মৃগেল মাছ আসে না জালে। হ্যাঁ পুকুরের তলা সমান, সেই জন্য মৃগেলগুলো উঠে এসছে।
মতো মির্গেল আসে না ছোট মাছটা নিতে হবে এতগুলো মাছ ফেললে এতগুলি ফেললে কোথায় আমি ছাড়ছি না বলেন আমি তো জানি যে আমার টাকাটা আসছে আমাকে চিন্তা করতে আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ ছাড়বে কেন তোমার এতক্ষণ ধরে রাখলো শেষ ছিল না না আমি ওটা দিয়ে ছাড়ছি আমার গায়ে ছাড়ছি যেখানে ওইখানে ফেললে মাছটা পুরো যাবে পুরি তো যাবে রাসিং বাজার চলে বলো আর ফেলে যাবে একবার করে নিয়ে দাও দাঁড়া না রে দাঁড়া না বলা সব সিঙ্গি সব শিঙি মাছ বাদ দিয়া আছে সব সিঙ্গি এই জলে ঢোকা শেষ হয়নি বাগে বাগে চলে ভুবের কাছে চলে ভুবের কাছে তুই ছেড়ে ভুবের কাছে চলে বাগ এখন চলে অর্ধেক মির্গেল কত মিনিটে হলো আপনারটা আমার কেটে কেটে কত মিনিটে হলো ও তা মুখে আমি খাওয়া যাবে না করছে মির্গেল কি রে? এইটাতে সবই মির্গেল সব মির্গেলের দেখ ভালো টান পাবেন আর কি স্যাট স্যাট করে টান পাবেন স্যাট স্যাট করে টেনে নিয়ে যাবে বলগুলোকে উল্টা বলতে কি মাছ ছাড়া শিঙি মাছ আছে হ্যাঁ অনেক শিঙি আছে আরে আমার সারা মাছ তো ফেদরা দে যখনই লাগে টাকা দিয়ে দে আগে মন না আগে ধরে বের করে শিঙি মাছগুলো হলুদ হয়ে যাবে রুই কম আছে আর রুই মাছ আছে মির্গেল চলে এলো রুই এলো না সেটাই তো কথা মিলগুলো চলে এলো দেখছো বড় বড় মিলগেল আছে সিংটা ধর ফেদরা দে ডোবা তাহলে নিয়ে গেলি পরে ও হাতে দিচ্ছিস কেন আমার ছেড়ে দে ওর নেবে ছাড় দিদা ওই তুলে নেবে ছাড় দেখতে পারো না এই কটা ছাড়ো এই মনে কাছে একটা দুটো নয় ধরো এই দাদা চলো তো হাতে দেখা হ্যাঁ
পরে দেবো অত চিন্তা করতে হবে না আমি যখন